এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই, মুক্তিরও গান শোনাই। আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই, মুক্তিরও গান শোনাই। আমাদের গানে প্রাণে ঝড় ওঠে, সূর্যেরও রক্তিম দাবি আপনারা সকলে রামকুমার মন্ডলকে ভোট দিয়ে তৈরি করুন। রামকুমার মন্ডল দিয়ে ভোট দিয়ে জেতা মানে আপনি জেতা। রামকুমার মন্ডল ভোটে জিতলে আপনার হয়ে কথা বলবে, লোকসভার ভিতরে তিনি প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা তুলে লড়বে। আর অন্য রাজনৈতিক দল ভোটে জিতে তারা আপনার হয়ে কথা বলাতে তুলের কথা জিনিসপত্র করে দাম বাড়াবে। তার ভোটে ভয়ঙ্করভাবে তুলের দাম বাড়াবে। ধন্যবাদ। আপনারা স্বাধীনতার পর থেকে বহুবার ভোট দিয়েছেন, কিন্তু আপনি জিততে পেরেছেন, জিততে পারেননি। তাই আমাদের দল এসিআই কমিউনিস্ট দলের গণআন্দোলনের পরিচিত সৈনিক রামকুমার মন্ডল পরিচিত হওয়ার জন্য আপনাদের কাছে যাচ্ছেন। এসিআই কমিউনিস্ট দল আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা সেমিস্টার কোঠা আনতে চাইছে। 2020 জাতীয় শিক্ষা নীতি তারা হাটে বাজারে যান, ছোটখাটো কিছু জিনিস কেনেন, তখন বাজিয়ে দেখে নেন না জিনিসটা ফটানা ফুটো, দেখে নেন না যে আলুটা ভালো আলু না পচা আলু। তাহলে যে দলকে আপনি পাঠাবেন, যে আদর্শের প্রতিনিধিকে আপনি পাঠাবেন, আপনি বিচার করে নেবেন না সেই আদর্শ কি সত্যি আমার স্বার্থ দেখতে পারে। গরিব মানুষের স্বার্থ দেখছেই তৃণমূল সরকার, বিজেপি সরকার। এই যে সিপিএম বিগত দিনের যে সিপিএম সরকার শাসন ক্ষমতায় ছিল, এই শাসক দলগুলো যারা যখন ক্ষমতায় ছিল তারা কি নীতি নিয়ে চলে মূল্য সে পায়। অর্থাৎ আন্দোলনের চাপে 1 বছর পরে স্বেচ্ছাচারী মোদী সরকার মাথা নত করতে হয়েছিল কৃষক আন্দোলনের কাছে। গণ আন্দোলনকে জয়লাভ করে শিক্ষা আমরা পেয়েছি সেখান থেকে, কিন্তু তারপরে কি দেখলাম, সেই মোদী সরকার 1 বছর পরেও তার দাবি মানল না। তারপরে আবার যখন সেই কৃষকরা আন্দোলনে গেছে, যখন আন্দোলন চলছে আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন যখন রাস্তায় ব্রেক পুঁতে দেওয়া হয়েছে সেই আন্দোলনকে ভাঙার জন্য, আপনারা দেখেছেন কালানা গ্যাসের সাহায্যে উপর থেকে ড্রোনের সাহায্যে কালানা গ্যাস ফেলা হয়েছে সেই আন্দোলনকে ভাঙার জন্য। তারপরে গুলি চালিয়ে কৃষক ছাত্র যুব নেতাকে দল আন্দোলনের দল আমরা আন্দোলনের বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। যেহেতু সারা বছর মানুষ আমাদের জনজীবনের সমস্যা নিয়ে আন্দোলন করতে দেখে, তাই আমরা মানুষের খুব সাড়া পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। কিন্তু যেটা দেখছি, মানুষ বহু জায়গায় এই প্রশ্ন করেছে যে আমরা ভোট দিতে পারবো তো, ভোট হবে তো, এই প্রশ্নচিহ্নের সামনে কিছু জায়গায় আমি গেছি, তাতে বুঝেছি যে এই এলাকায় মানুষ ভালোভাবে নেই, মানুষ সন্ত্রস্ত হয়ে আছে। তাই আমি মনে করি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে মানুষের কাছে আমরা ভোট প্রত্যাশা করি। আমরা প্রথমত নির্বাচক মণ্ডলীর কাছে যেমন বলেছি, আপনারা সাহসের সাথে আপনার অধিকার ভোট আপনি দিতে আসুন, এবং সাথে সাথে প্রশাসনের কাছে এই বার্তা আমি দিতে চাই যে আপনারা যে ভোট উৎসবের কথা বলছেন, এই যে বিরাট উৎসব, সেই সত্যি যদি মানুষকে সেই উৎসবে সামিল করতে হয় তাহলে স্বচ্ছ প্রশাসন খুবই জরুরি। তাই আপনারা যে কথাটা মুখে বলছেন সেটা যাতে কার্যকরী হয়, সমস্ত জায়গায় প্রশাসন তৎপরতার সাথে যে কোনো সমস্যার মোকাবিলা করেন, মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে পারে, এই বার্তা আমি প্রশাসনের কাছে দিতে চাই।